হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তোমরা ভালোভাবেই জানো। ফার্স্ট ব্লগ তোমরা দেখে নিয়েছো, সকালবেলা পুজো দেওয়া। তো চলো, এইটা হচ্ছে সেকেন্ড ব্লগ রাত্রিরের। তো দেখো বৌদি এদিকে রান্না করছে, আমরা এখানে কাটাকুটি করে দিয়েছি। তো দিতে এবারে দেখো এই কিরম ল্যাত কাটছে, দেখো কত কাজ করেছে। আর এইখানে দেখো না আমাদের শুকনো বুড়ি কীরকমভাবে বেলুন ফোলাচ্ছে, আমিও ফুলেছি জানো তো। আর ও শুধু লেতকেই চলেছে। তো চলো, ও লেতকে তো নিল, দুজনে মিলে আমাদের ডেকোরেটটা করে দিল। এবারে দেখো মালা ফালা কিনতে এসছি, ওর অবস্থাটা দেখো। আমি হনন করে হেঁটে যাচ্ছি, ও পেছন থেকে যে খিচুড়ি নিতে গেছে কি করে বুঝবো গাইস। ক্যামেরার সামনে আসতে চাইছে না, বলছে ভাই দেখাস না। তো দেখো খিচুড়িটাও নিয়েছে ঠিকই, আমরা দুজনেই খেয়েছি। খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। এসে এখন দেখো আমাদের গেস্ট একজন করে চলে আসছে। ফার্স্টেই ঢুকে গেছে আমার বোনু, এসেই কফি নিয়ে বসে পড়লো। আমরা সবাই মিলে কফি খাচ্ছিলাম সন্ধেবেলা। খাওয়া দাওয়া করে এখন কাজ টাজ করে নিয়ে এবার তো বাড়ির দিকে যেতে হবে, বলো রেডি সেডি হয়ে আসতে হবে। আবার খিচুড়ি নিয়েছে দেখো গাইস। আরে বাবা কি হাঁকুড়ে মাইয়া রে ভাই। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি সেডি হয়ে দেখছি বাবা বনু তো পাঁপড় ভাজছে। কেন বলো তো, লাস্টে এসেছে, ওকে তো কাজ করতেই হবে। আমরা সারা দুপুর খেটেছি। এরা দেখো দুজনে বেলুন খুলছে আর লাগাচ্ছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মাসি আর ভাইজি কি ভাগ্নে সরি বলে না, মা আর ছেলে, তো তেমনই একটা বিষয়। দুজনে কিন্তু সেই নাচ করছিলাম, আর ও তো থামছেই না। দুজনে মিলে নেচে নিলাম একটু, জানো তো। মজা করতে তো ভীষণ ভালো লাগছে, আর সবাই মিলে একসাথে হলে তো বেশ ভালোই লাগে। বন্ধুবান্ধব কম হোক গাইস, কিন্তু স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব হোক। দেখো আমার বর তো সারপ্রাইজড হয়ে গেছে একদম। আর আমাকে দেখো দাদা সজনে ডাঁটা গিফট করছে, ঠিক আছে। না না, এটা একটু মজা করলো। আমার বর তো সত্যি কিচ্ছুই জানতো না এইসব ব্যাপারে। যা করেছি আমি করেছি। আর এই যে বৌদি বনু বনু সবাইকে নিমন্ত্রণ আমি করেছি যেটুকু যা করার। এরা খালি মুখ লোকায় ক্যামেরার সামনে, জানি না। নেক্সট এই যে আরেকজন আমাদের চলে এসছে গেস্ট, তো সবাই এক এক করে চলে এসছে। এবারে আমাদের সব কিছু অনুষ্ঠান শুরু হবে। তো চলো, বর আমাকে কি গিফট দিল, আমি কি গিফট দিলাম, সবটুকুই কিন্তু জানাবো। আর এই দেখো কত সুন্দরী সাজুগুজু করে চলে এসছে। বললো আমাকে সবাই গিফট দিচ্ছি, আমার বরটাকেও দিয়ে। আমার বর তো একদম অবাক যে তোমাকে এসব কে করতে বলেছে। আমি বললাম যে দেখো আমি তো আর বড় বড় গিফট দিতে পারি না, না, এই ছোট ছোট গিফট দিয়ে তোমাকে আনন্দে রাখতে চাই। তুমি খুশি কি না সেটা বলো। বলছে আমি প্রচুর খুশি। হ্যাঁ, তো দেখো আমাদের মালা বদল, সিঁদুর পরানো সবটুকুই হয়েছে। কেন বলো তো, খুব ইচ্ছে ছিল গো যে হ্যাঁ এই দিনটা আমাদের আসবে। আর সত্যি ভগবান চাইলে কি না হয়। হ্যাঁ, ইচ্ছে ছিল, মনে আশাও ছিল যে একটা দিন এইরকমভাবেই আমি সেলিব্রেশন করব। বেশি কাউকে বলতে না পারি, কম বলবো, কিন্তু ঠিক সেলিব্রেশনটা মনের মতন হবে। কেন বলো তো, একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, 100 জন যে আনন্দটা দিতে পারে না, সেটা কিন্তু 10 জনই দিতে পারে। কেন বলো তো, সেটা মনের মতো বন্ধুবান্ধব হওয়া চাই। 100 জন এসে কী লাভ হবে যদি না তারা তেমনই হয়। তো চলো বেশি ভাট না বকে আমরা কেক নিয়ে এসেছিলাম, সিঁদুর দান, মালা বদল সব তো হয়ে গেল। এবার হবে কেক কাটিং। সত্যি আমি এটাই চাই, আমাদের এই বন্ধুবান্ধবগুলো যেন আমরা একসাথেই থাকতে পারি, বেশি কাউকে লাগবে না। আমরা যাতে যে কজন আছি সে কজন যেন এরকমভাবেই একসাথে সময়টা কাটিয়ে দিতে পারি। তো চলো, কেক কাটিং তো হয়ে গেল, বরকে আমি একটু কেক খাইয়ে দিলাম। আমার বর তো প্রচুর খুশি হয়ে গেছে যে আমার বউ আমাকে কী সারপ্রাইজ দিল। হ্যাঁ, জীবনেও ভাবতে পারিনি যে এরকম একটা সারপ্রাইজ আমি ডিজার্ভ করি বলে। আমাকে এসে ঘরে এগুলো বলছে। তো চলো, তারপরে সবাইকে কেক খাইয়ে দিলাম। দাদা দেখো আমাকে কেক মাখাবেই, এরকম একটা বিষয় ছিল। তো ওটাই দেখো, আমাদের মধ্যে সিনিয়র জুনিয়র বলে কোনো কথা নেই যে হ্যাঁ সিনিয়র বলে আমাকে কেক মাখাচ্ছে, এসব কোনো বিষয় না। তো সবাইকে কেক খাইয়ে দিলাম, আমাকে কেক মাখিয়ে দিল। হ্যাঁ, এটাই হলো। তারপরে দেখো এখানটায় এবারে কেক টেক সব তুলে নেওয়া হবে। তো এখন কেক খাওয়ানোর পর্ব চলছে। এবারে আমাকে কি গিফট দিল তোমাদের দাদাভাই, সেটা এই ভিডিওতে পুরোটা দেখতে পাচ্ছ না হয়তো। নেক্সট কোনো আমি কি গিফট পেলাম নেক্সট কোনো ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করব। সত্যি বলতে আমি বেশি কাউকে বলিনি,
আমরা হ্যাঁ আমরা বেশি বন্ধুবান্ধবও রাখিনি, কটা বন্ধুবান্ধব যারা আমরা সবসময় থাকি, সবসময় আমরা আশেপাশে, হ্যাঁ যাদেরকে নিয়ে আমরা চলি তাদেরকেই ডেকেছি। তো তাদেরকে নিয়ে আজকে আমি অনুষ্ঠানটা করেছি ছোট্ট করে, খাওয়া দাওয়া। আর খাওয়াতে তো যা ছিল, যা থাকে আর কি, রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, তো এইসবই ছিল। আর স্পেশাল জিনিসটা তো থাকবেই। তো চলো, আমার বর আমাকে দিয়ে দিল, আবার ভালোভাবে দেখছে যে ঠিক এসছে তো জিনিসটা। আর আমি কি গিফট করলাম গাইস দেখো। তো কেমন লাগলো আমার দেওয়া গিফটটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো দেখো আমাকে সবাই বলছে নাচো ওর সাথে, ওইটা মাথায় নিয়ে। তারপরে এবারে ও তো ওইটা মাথায় নিয়ে ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, মিথ্যে কথা না। তো যাই বলো না কেন, ছোট হোক পার্টি, কিন্তু যাতে সবাই আনন্দ করতে পারে, আমি এটাই চাই। গিয়ে মুড অফ করে বসে থাকবে, এর দিকে তাকাবে না, এই জিনিসগুলো ভালো লাগে না। আমাদের ফ্যামিলি তোমরা দেখেই নিয়েছো, আমাদের হ্যাপি ফ্যামিলি। আর বন্ধুবান্ধবকে নিয়ে তো খুব ভালো আছি, এই দিকে দেখো না। আর আমাদের এই বৌদি খুব ইয়ার্কিবাজ, জানো তো, প্রচুর আনন্দ করতে ভালোবাসে, খুব ইয়ার্কিবাজ। আমাকে খালি থালা গ্লাস দিয়েছে দেখো, এরা গামলি নিয়ে খেতে বসেছে গাইস, আমাদেরকে কিচ্ছু দেয়নি। তারপরে বেজে গেল 12টা, ছিল আর একজনের বার্থডে পড়ে গেছে জানো তো, 28শে ফেব্রুয়ারি ছিল এর বার্থডে। এটাও যাই হয় বলতে পারো, আমরা যা কম ভাবি ফ্রেন্ড বেশি ভাবি। তো চলো, এবার ওরও কেক কাটিংটা হয়ে গেল, সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। দেখো এটা আমাদের দেওর, এই একমাত্র সিঙ্গেল আছে গাইস। কেউ যদি, এখন মেয়ের অভাব প্রচুর, ঠিক আছে, ছেলের অভাব নেই, কেউ যদি মেয়ে বিয়ে দিতে চাও তো আমার সাথে যোগাযোগ করো। তো আমার ব্লগটা দেখে কি বলবে আমি জানি না ভাই, কিছু বলিস না। হ্যাঁ, তো মজা করলাম। তো চলো, এদিকে আমাদের কেক খাওয়ার এখন পর্ব চলছে। অ্যানিভার্সারি কেক খাওয়া হয়ে গেছে, এবারে বার্থডের কেক খাওয়া হলো, তারপর চকলেট খাওয়া হলো। এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা, কেন অনেক ড্রিঙ্ক করা হয়েছে, এবারে খাওয়া দাওয়ার পালা, অনেক রাত হয়ে গেছিলো। তো চলো ভিডিওটা একদিন টাটা।